মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল। 24 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই প্রায় $39.5 মিলিয়ন আয় করে ছবিটি। সপ্তাহান্তে সেই অঙ্ক দাঁড়ায় 95 থেকে $100 মিলিয়ন মধ্যে, যা সঙ্গীতভিত্তিক জীবনী চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার পথে। এর আগে বোহেমিয়ান র্যাপসডি বা স্ট্রেট আউটা কফটন যে মানদণ্ড তৈরি করেছিল তা সহজেই ছাপিয়ে গেছে এই ছবি। শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক বাজারেও ছবির দাপট সমান। 80টির বেশি দেশে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী আয় $200 মিলিয়ন ছুঁয়ে ফেলেছে। মহামারীর পর প্রযোজনা সংস্থা লায়ন্সগেটের কোনো সিনেমার এটি সবচেয়ে বড় ওপেনিং, যা স্টুডিওটির জন্য এক বিশাল স্বস্তির বার্তা। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া, যিনি এর আগে দ্য ইকুয়ালাইজার এর মতো অ্যাকশন চলচ্চিত্রে সফলতা পেয়েছেন। প্রযোজনায় ছিলেন বোহেমিয়ান র্যাপসডির গ্রাহাম কিং। আগেরটির মতো এবারও তিনি আরেকটি সফল সঙ্গীত বায়োপিক উপহার দিতে চলেছেন। সবচেয়ে বড় চমক, ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। তার পারফরম্যান্স ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে মাইকেলের নাচ, ভঙ্গি ও কণ্ঠস্বর অনুকরণের নিখুঁততার জন্য। তিশা খাতুন, বিবিসি নিউজ।